আজ হচ্ছে 2 তারিখ। 1 তারিখ রাত থেকে কোনো তো পাম্পে এলপিজি নাই। এতদিন ছিল না, গ্যাস নাই, তেল নাই, বাট এখন এলপিজি নাই। রাতেও পাইলাম না, সারাদিনেও পাইলাম না। কিন্তু আমার প্রশ্ন ওইখানে না, আমার প্রশ্ন এইখানে যে সন্ধ্যা 6টা বাজে কোথার থেকে তাদের পাম্পে এলপিজি আসে এবং 6টা বাজে কেন তারা পাম্প এলপিজিগুলা খুলে দেয়, আমার মাথায় ধরে না। এরা কতটা খারাপ, সারা দিন এলপিজি দেয় না। এদের কাছে নিউজ অবশ্যই আগে থেকে আছে যে এলপিজির দাম বাড়বে। এরা ঠিকই সিন্ডিকেট করে বসে আছে, সারাদিন কোনো গাড়িতে এলপিজি দেয় নাই। এখন ঠিকই তারা প্রতি লিটারে এই যে 20 টাকা করে বাড়ছে, 18 টাকা না জান 19 টাকা করে বাড়ছে, যাই হোক এভারেজ 20 টাকাই ধরলাম। তো এই 20 টাকা করে এলপিজি বাড়ছে, দাম বাড়ছে প্রতি লিটারে। তো এই কারণে, যার কারণে তাদের কাছে আগাম খবর আছে, তারা সে খবর পেয়ে এলপিজি বন্ধ করে দিয়েছে। এলপিজি নাই, টোটালি এলপিজি নাই। এদিকে সবাই তেল নিয়ে মরতেছে, কিন্তু এদিকে যে এলপিজি নিয়ে বড় একটা কারসাজি হচ্ছে, এদিকে কারো লক্ষ্য নাই। এখন সন্ধ্যা হতে পারে নাই, সারাদিন এলপিজি নাই, কোনো গাড়িও আসে নাই, সন্ধ্যা হতে পারে নাই, সব পাম্পে এলপিজি আছে। কিংবা কোথার থেকে আসলো এই এলপিজি, কোথার থেকে আসলো? এগুলো কে দেখবে, কে করবে এগুলোর বিচার? কিছু বলার নাই। এটা বাংলাদেশ। ধন্যবাদ।